লঠেলা বাংলাদেশ। এবার বাংলাদেশ মায়ানমার যুদ্ধের অলরেডি প্রস্তুতি শেষ। মায়ানমার সেনা প্রধান ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে হামলা চালাইতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ আপনারা সবাই জানেন, গত দুদিন থেকে খাগড়াছড়িতে ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীকে ইনকলাব জিন্দাবাদ করে দিয়েছিল খাগড়াছড়ির সাধারণ জনগণ। তারা রাগে ক্ষোভে অভিমানে পরবর্তীতে তারা সেনাবাহিনীর উপরে হামলা করে। স্ক্রিনে অলরেডি সেই ভিডিও আপনারা দেখতে আছেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, শুধু খাগড়াছড়িতে নয়, 5 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেক মহল্লায় মহল্লায় নারী, আফুরা, শিশু কন্যারা ধর্ষিত হচ্ছে। এরই কারণে খাগড়াছড়িতে একটা ঘটনা ঘটে গেছে, তাদের বোনকে দর্শন করা হয়েছে। পরবর্তীতে তারা সেটা প্রতিবাদ জানাইছে যে যেখানে সেনাবাহিনী, বাংলার সেনাবাহিনীরা থাকে সেখানে কিভাবে আমাদের বোনদেরকে দর্শন করা হয়। তোমাদের মতো এই ধরনের সেনাবাহিনী দরকার নাই, এখান থেকে তোমরা চলে যাও। এভাবে কিন্তু উত্তেজনা চলতেছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, প্রকাশ্যে কিন্তু খাগড়াছড়িতে অস্ত্রে মহড়া দিচ্ছে, পাশাপাশি তারা গোলাগুলিও করতেছে। দেখতে থাকো। মারে সবাই অনেক আহত করিবে। কি দেখলেন তো, যেটা বলছিলাম, যুদ্ধের সূত্র কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন, চট্টগ্রামে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য ডিসেম্বরের আগে তারা বাস্তবায়ন করবে। চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে সেন্টমার্টি থেকে শুরু করে বাংলাদেশের 3 থেকে 4টা ন্যাটোর ঘাঁটি করতে যাচ্ছে বাংলাদেশে ডিসেম্বরের আগে। ইতিমধ্যে ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে যারা আছে তারা ইতিমধ্যে প্রকাশ করে ফেলছে চট্টগ্রাম বন্দর ডিসেম্বরের ভিতরেই এদের কাছে হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদেরকে ধন্যবাদ দেই যে তারা এই সাহসী সিদ্ধান্তটা, এত ষড়যন্ত্রের পরেও এখান থেকে তারা বের হন নাই, এটাতে তারা আপনার বাস্তবায়ন করার পথে আছেন। এজন্য সরকারকে আমি ধন্যবাদ দেই। তার মধ্যে বন্দর অন্যতম। সেই বন্দরটাকে যারা এখনো বিরোধিতা করেন, তারা এই কারণেই বিরোধিতা করেন, খুদ ইসরায়েলের মতো দেশে, আমেরিকার মতো দেশে বন্দর ব্যবস্থাপনায় জড়িত তাদের কাছে দেওয়ার বিরোধিতা যারা করেন, অংশ বা পার্ট বলে মনে করি। আরো একটু যদি টপ লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেটা হলো এবং টাফ ল্যাঙ্গুয়েজ, সেটা হলো এরা ভারতীয় প্রজেক্টের অংশ। এটাই হলো সবচেয়ে বড় বাস্তব হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা ভাবে এখন ইতিমধ্যে একটা ইস্যু তৈরি করতে হবে। মার্কিন সেনাবাহিনী আসতে হলে তো অবশ্যই যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ হলে কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, সূত্র একটা লাগবে। ইতিমধ্যে অলরেডি খাগড়াছড়িতে উত্তাল। অন্যদিকে মায়ানমার সেনাবাহিনী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে হামলার পরিচালনা করতে পারে। তাই জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যেখানে থাকুন না কেন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান তো তার বিসি অলরেডি সবসময় ছোট হয়ে থাকে। তারা আবার কিন্তু শান্তি মিশনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যায়। ওই দেশের শান্তি দিতে পারলেও বাংলাদেশের তাদের নিজের ভূখণ্ডকে, মাতৃভূমিকে তারা শান্তি দিতে পারতেছে না। একের পর এক নারী দূষিত হচ্ছে, শিশু দূষিত হচ্ছে, তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারতেছে না। তারা শুধুমাত্র জয় বাংলা, 71 এবং কি বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের বুকে গুলি চালাতে পারে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন প্রকাশ্যে তারা গুলির মহড়া দিচ্ছে এবং কি তারা বন্দুক নিয়ে মহড়া দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে, এটা দেখাচ্ছে। অলরেডি তারা গোলাগুলি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়িতে উত্তাল। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়া যাবে ইউক্রেনে যুদ্ধ করার জন্য, কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে দিয়েছে জাতিসংঘ থেকে অলরেডি শান্তি মিশন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠাবে। কারণ হচ্ছে ওইখানে পুতিনের সেনাবাহিনীর সাথে পরীক্ষা করে আসতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর বিচি ছোট নাকি বড়। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের আগে বাংলার মাটিতে যুদ্ধের ঘোষণা চালু হবে।
শতভাগ নিশ্চিত আপনারা ধরে রাখেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আশা দিয়ে বাংলাদেশের জনগণদেরকে ভুলভাল বুঝিয়ে ডিসেম্বরের আগে কিন্তু ঘটনা ঘটাই দিবে। কারণ ডিসেম্বরের আগে বাংলাদেশে হতে যাচ্ছে 3 থেকে 4টা ন্যাটো যুক্তরাষ্ট্রের ঘাঁটি, সেটার চুক্তিপত্র অলরেডি তারা করে ফেলছে, শুধু বাস্তবায়ন করবে ডিসেম্বরের আগে। আর ডিসেম্বরের আগে আসতে হলে অবশ্যই মায়ানমার এবং কি আমাদের খাগড়াছড়ির বিষয়টা তারা ইস্যু হিসেবে ধরে নিবে। আর তখনই তারা বাংলাদেশে আমেরিকার সেনাবাহিনীকে ঢোকার জন্য পারমিশন দিবে, বলবে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে, মায়ানমার সাথে যুদ্ধ করতে হবে। খাগড়াছড়িতে এই ধরনের গোলাগুলি নিয়ে অলরেডি দখল করে নিয়েছে। এই ইস্যুকে কাজে লাগিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছে ন্যাটোর সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী এবং কি ঘাঁটি। বাঙালি এখনো যদি না বোঝো তাহলে আর বোঝার সময় পাবে না। এখনো ঘুমিয়ে থাকো, তাহলে ঘুমিয়ে থাকো, ঘুম থেকে উঠে দেখবা তোমার বাংলাদেশ, তোমার মাতৃভূমি, তোমার পায়ের নিচের মাটি থাকবে না। এটা হবে আফগানিস্তান, পাকিস্তান। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আল্লাহ হাফেজ।